বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ঐকিক নিয়ম পদ্ধতিতে কিভাবে অঙ্ক করা যায় তা নিয়ে। আর এই ঐকিক নিয়ম পদ্ধতি তোমাদের ক্লাস 5-এ আছে। এখানে দুটি অঙ্ক দিয়েছি, দুটি অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করব ঐকিক নিয়ম পদ্ধতিতে কিভাবে অঙ্ক করা যায়। প্রথম অঙ্কটি লক্ষ্য করো, এখানে এখানে বলা হয়েছে 10টি পেনের দাম 30 টাকা হলে 4টি পেনের দাম কত হবে। বিষয়টা এরকম হচ্ছে, মনে করো তুমি 4টি পেন কেনার জন্য দোকানে গিয়েছো। দোকানে জিজ্ঞেস করেছো দোকানদারকে একটি পেনের দাম কত, কিন্তু দোকানদার একটি পেনের দাম না বলে তোমাকে হয়তো একটি প্যাকেটে যে যতগুলো পেন আছে বলে যে এই প্যাকেটের যতগুলো পেন আছে তার দাম হচ্ছে 30 টাকা। তো এখন এক প্যাকেটে সাধারণত 10টি পেন থাকে, তার মানে তোমাকে দোকানদার বলেছে যে 10টি পেনের দাম 30 টাকা। এবার তোমাকেই হিসাব করতে হবে যে 4টি পেনের দাম কত হবে। অর্থাৎ দোকানদার বলেছে তোমাকে 10টি পেনের দাম 10টি পেনের দাম 30 টাকা, এটি বলেছে। এবার তোমাকে হিসাব করতে হবে যে 4টি পেনের দাম কত হবে। তখন তুমি মনে মনে হিসাব করবে যে একটি পেনের দাম কত হতে পারে। তাহলে ভালো করে ভাবো দেখি, 10টি পেনের দাম যদি 30 টাকা হয় তাহলে একটি পেনের দাম কম হবে না বেশি হবে? তো উত্তরটা আসছে কম হবে। তো কম হলে পরে ভাগ করতে হবে। তাহলে একটি পেনের দাম যদি আমরা বের করি তাহলে একটি পেনের দাম হবে 30কে 10 দিয়ে ভাগ করব। 30কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 3। তাহলে একটি পেনের দাম আমরা পেলাম 3 টাকা। কিন্তু তোমাকে বের করতে হবে কত, 4টি পেনের দাম কত। এবার একটি পেনের দাম যদি আমরা 3 টাকা পেয়ে যাই তাহলে 4টি পেনের দাম কত এটাও তোমরা নিশ্চয়ই বলতে পারবে। একটি পেনের দাম 3 টাকা, তাহলে 4টি পেনের দাম নিশ্চয়ই আরো বেশি হবে। তাহলে বেশি হবে মানে গুণ হবে। তাহলে একটি পেনের দাম যদি 3 টাকা হয় তাহলে 4টি পেনের দাম হবে 3 গুণ 4 অর্থাৎ 12 টাকা। এভাবে 4টি পেনের দাম আমরা পাবো। তো এটি হচ্ছে ঐকিক নিয়ম পদ্ধতি। আরো একটি অঙ্ক দেখো, এখানে বলা হয়েছে দুজন লোক একটি কাজ 10 দিনে যদি করতে পারে তাহলে 5 জন লোক ওই কাজটি কত দিনে করবে। এই অঙ্কটা আরো ভালোভাবে বলি। মনে করো দুজন রং মিস্ত্রি তোমাদের বাড়িতে এসেছে, সে তোমাদের বাড়ির দরজা জানালা 10 দিনে করেছে। এবার তোমাদের পাশের যে বাড়ি আছে সেই পাশের বাড়িও মনে করো দরজা জানালা রং করবে। এখন সেই পাশের বাড়িতে 5 জন মিস্ত্রি এসেছে। তাহলে এখন 5 জন মিস্ত্রি আসলে পরে ওই রংটা ওই বাড়ির রংটা কতদিনে করতে পারবে, এটাই হলো প্রশ্ন। তাহলে দেখো এখানে কি বলেছে, দুজন লোক একটি কাজ করতে পারে মানে একটি বাড়ির রং করতে পারে দরজা জানলা 10 দিনে। এই যে দুজন লোক রং করতে পারে 10 দিনে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে দুজন লোক যদি 10 দিনে রং করতে পারে তাহলে একজন লোক ওই রং ওই জানলা দরজা রং করতে কতদিন লাগবে এটা মনে মনে ভাবতে হবে। তাই দুজন লোক যদি 10 দিনে করে তাহলে একজন লোক নিশ্চয় আরো বেশি দিনে করবে। আরো বেশি দিনে করলে তাহলে গুণ করতে হবে। তাহলে একজন লোক দরজা জানলা রং করবে 10 গুণ 2, তাহলে হবে 20 দিন। তাহলে আমরা একজন লোক ওই দরজা জানলা রং করবে 20 দিনে, এটা আমরা পেয়ে গেলাম। এবার তোমাদেরকে বলা হয়েছে 5 জন লোক ওই দরজা জানলা রং করতে কদিন লাগবে। তাহলে একজন লোক যদি 20 দিনে রং করতে পারে তাহলে 5 জন লোক যদি আমরা নিয়ে আসি তাহলে নিশ্চয়ই আরো কম দিনে করবে। এবার কম দিনে করবে মানে ভাগ করতে হবে। তাহলে 5 জন লোক ওই দরজা জানলা রং করবে, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 4 দিন। তাহলে এভাবে আমরা ঐকিক নিয়ম করে থাকি। এখন এই অঙ্কগুলোকে ঐকিক নিয়ম কেন বলে? দেখো এখানে এই প্রথম প্রশ্নে 4টি পেনের দাম কত এটা বের করতে হয়েছে, কিন্তু 4টি পেনের দাম বের করার জন্য আমরা প্রথমে একটি পেনের দাম বের করেছি। একটি পেনের দাম বের করেছি 3 টাকা, তারপরে আমরা 4টি পেনের দাম বের করেছি। অর্থাৎ প্রথমে আমরা একটি জিনিসের দাম একটি পেনের দাম বের করেছি। এখানে লক্ষ্য করো দুজন লোক একটি কাজ করে 10 দিনে, তখন আমরা প্রথমে আমরা বের করেছিলাম যে একজন লোক ওই কাজটি করে কত দিনে, মানে এখানেও একের মান বের করেছি।
তারপরে 5 জন লোক কতদিনে করে সেটা বের করেছি। অর্থাৎ এখানে 1 দিয়ে, এই যে 1 দিয়ে একটি জিনিসের মান কত হবে এই যে বের করছি একটি, তো 1 থেকে এসেছে তোমাদের ঐকিক নিয়ম। তাহলে 1 দিয়ে বের করার এই পদ্ধতিকে বলা হয় ঐকিক নিয়ম। এখন এখানে লক্ষ্য করো, এটি আমরা ভাগ করেছি আর এখানে কিন্তু গুণ করেছি। তাহলে ঐকিক নিয়ম সাধারণত 2 প্রকার। এই যে যখন আমরা ভাগ করছি এটাকে আমরা বলি সরল সরল ঐকিক নিয়ম। সরল ঐকিক নিয়ম মানে এখানে পেন আর দামের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, তো পেন আর দামের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা বলবো সরল সম্পর্ক। অর্থাৎ কেমন, পেনের সংখ্যা যদি কমে গেল, দেখো 10টি পেন এর দাম ছিল 30 টাকা, তাহলে একটি পেন, তাহলে পেনের সংখ্যা কমে গেল, তাহলে দামটাও কিন্তু কমে গেল। তাহলে এদিকেও কমলো এদিকেও কমলো, এই দুদিকে কমাকে বলা হয় সরল সম্পর্ক। সরল সম্পর্ক অর্থাৎ এখানে পেন আর দামের মধ্যে সরল সম্পর্ক। পরের অঙ্কে লক্ষ্য করো, এখানে 2 জন লোক করছে 10 দিনে, একজন লোক করছে 20 দিনে। দেখো 2 জন লোক ছিল, এবার একজন লোক মানে লোকটা কমে গেল, কিন্তু কাজ করছে কিন্তু বেশি দিনে। তাহলে এদিকে কমছে এদিকে বাড়ছে, তো একদিকে কমছে একদিকে যদি বাড়ে, এটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে এটার নাম হচ্ছে বিপরীত বিপরীত সম্পর্ক, কিংবা আমরা এটার নাম বলতে পারি ব্যস্ত সম্পর্ক। তাহলে তোমরা জানতে পারলে যে ঐকিক নিয়ম পদ্ধতি দুটো দুটো পদ্ধতিতে করা হয়, একটি হচ্ছে সরল আর একটি হচ্ছে বিপরীত। আর আমরা ঐকিক নিয়ম একটির মান নির্ণয় করে করতে পারি। আজকে প্রাথমিকভাবে দুটো অঙ্কের উদাহরণ নিয়ে আলোচনা করলাম, আগামী পর্বে আরো উদাহরণ নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই দেখবে। তারপর ঐকিক নিয়ম ক্লাস 5-এ থাকলে পরেও তোমরা 6-7-এ আছে সমানুপাতের নিয়ম, কিন্তু সমানুপাতের নিয়মের অঙ্কটাও ঐকিক নিয়মের মতনই। আবার ক্লাস 8-এ আমরা শিখেছি ত্রৈরাশিক পদ্ধতি, সেই নিয়মেরও বেস হচ্ছে তোমার ঐকিক নিয়ম। তাই তোমরা অবশ্যই ঐকিক নিয়ম ভালোভাবে বুঝবে, আগামী পর্ব অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।